নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত। তার জন্য চলো আগে ঝিঙেগুলো আমি কেটে নিই। আমি ছোটো ছোটো করে কেটে নেব। তার জন্য আমি আগে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এবার কিন্তু আমি ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটে নেব। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি ঝিঙেগুলো কেটে নেব সব। চলো আমার সব কিন্তু আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি। এবার চলো আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেব। দেখো এইভাবে কিন্তু আমি ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিচ্ছি। সব আলুগুলো আমি এইভাবে কেটে নেব। দেখো আমি সব আলু আর ঝিঙে কিন্তু কেটে নিয়েছি। চলো একটা গ্যাসের মধ্যে এবার কড়াই বসিয়ে দিই। চলো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। তোমরা সাদা তেলের পরিবর্তে কিন্তু এখানে সরষে তেল ব্যবহার করতে পারো। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না গায়ে ঠিকরিয়ে আসে। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে একটু আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম, কারণ পোস্ততে কিন্তু বেশি ঝাল দেওয়া যাবে না। আর এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একসঙ্গে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। স্বাদ মতো এখানে নুন দিয়ে দিচ্ছি। আর অল্প একটু চিনি দিয়ে দেবো, কারণ পোস্ততে কিন্তু চিনিটা দিলে ভালো লাগে খেতে। দিয়ে আমি আবার একসঙ্গে তেলে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু প্রথমে একটু হলুদ দিয়েছিলাম। তারপরে আবার হলুদ দিয়ে আবারও তেলের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেবো মশলার মধ্যে। আলুগুলো দিয়ে আমি কিন্তু আবারও মশলার সাথে মিশিয়ে নেব। আলুটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। চলো আমার কিন্তু তেলের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেবো যাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। চলো এবার ঢাকনা খুলে দেখি। ঢাকনা খুলে আমি আবারও একটু কষিয়ে নেব। দেখো আমার কিন্তু আলুটা অল্প একটু সিদ্ধ হয়ে এসেছে, দেখে বুঝতে পারছো কেমন ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। এবার কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দেব, আবারও একসঙ্গে মিশিয়ে নেব। দেখো এখানে পোস্ত পেটে রেখেছি, সেই পোস্তটাকে এবার চলো জল দিয়ে একটু ঘুটে নিই। দেখো এখানে জল নিয়ে নিয়েছি, জল দিয়ে একটু ভালো করে ঘুটে নিই।
চলো এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখো আমার মেশানো হয়ে গেছে। এখানে আর একটু অল্প জল দিয়ে দেবো যাতে আমার ঝিঙে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চলো আমি আবারও একসঙ্গে মিশিয়ে নিই। খুব অল্প উপকরণ দিয়ে এই ঝিঙে আলুর পোস্ত কিন্তু খেতে দারুণ লাগে, একবার এইভাবে ট্রাই করে দেখো। চলো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিই যাতে আমার আলু আর ঝিঙেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো আমি কিছুক্ষণ পর ঢাকনা করে দেখছি, দেখো আমার কিন্তু ঝিঙের আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে, কিন্তু অল্প একটু জল আছে, এত জল রাখা যাবে না, তাই জন্য একটু ফুটিয়ে নেব। চলো এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একসঙ্গে মিশিয়ে নেব। এই ভাজা জিরে গুঁড়ো দেওয়ার কারণটা হলো খেতে কিন্তু দারুণ লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। চলো এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখো আমার কিন্তু জলও শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এভাবে কিন্তু মাখা মাখা থাকবে। আমার কিন্তু রান্না হয়ে এসেছে, রান্নাটা নামিয়ে দেখাবো। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। দেখো ঢেলে তোমাদের দেখাচ্ছি কেমন হলো, দেখো কেমন হয়েছে, কত সুন্দর লাগছে না।